আজ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে যখন ঢুকছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, সেই সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়ে এক বিক্ষোভকারী। ডিম হাতে দাঁড়িয়ে আছে, সেখানে ডিম হাতে এখানে দাঁড়িয়ে আছে, কারা কারা বেরোবে অ্যাটাক করবে। এটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এইসব করে থামিয়ে রাখা যাবে না। আমি বললাম তো, আমার চোখ যেত, মাথা যেত, আমার কিচ্ছু এসে যায় না। এই করে কুণাল ঘোষকে বা আমাদের থামিয়ে রাখা যাবে না। এইসব দূর থেকে ছোড়া জিনিস, গায়ে হাত দেওয়া, মারবে, ডেড বডি পড়ে থাকবে, কিন্তু গলা বন্ধ করা যাবে না। হেঁটে এলাম, জেনে এলাম, আমার কাছে ছবি ছিল, এরা এখানে দাঁড়িয়ে আছে। এটা কি ধরনের বিপ্লব? একটা কিছু গুন্ডাগিরি করে এসে ছুঁড়ে মারা, এগুলো বিপ্লব হচ্ছে? অসভ্যতা যত। ওদের বলুন বা খেয়ে এবার অমলেট করে খেয়ে নিতে। সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, আমরা শুনলাম তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনি তীব্র ক্ষোভ উগরে দিলেন। দেখো, সেটা হচ্ছে যে কুণাল ঘোষের অভিযোগ যে তিনি যখন এখানে আসছিলেন তখন তাকে লক্ষ্য করে ঢিল মারা হয় এবং তাকে ডিম মারার চেষ্টা হয়। এরপরে আমরা দেখতে পাই যে তিনি সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান এবং তারপর সেখান থেকে বেরিয়ে তিনি এই মুহূর্তে একেবারে কালীঘাট মোড় পর্যন্ত হেঁটে এসেছেন এবং সেখান থেকে তিনি ফেরত যাচ্ছেন। তার বক্তব্য যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তাকে যেভাবে হ্যাকেল করা হলো, তাকে যেভাবে ঢিল মারা হলো, তাকে যেভাবে ডিম ছোড়া হলো, এটা কিছুতেই চলতে পারে না। এবং তার আরও অভিযোগ যে এই গোটা ঘটনা অত্যন্ত একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে এবং যেভাবে এই জায়গাটা যেখানে অনেকে দাঁড়িয়ে রয়েছেন, এই চত্বরে দাঁড়িয়ে তাকে ঢিল মারা হয়েছে, ডিম মারা হয়েছে, এমনটাই তার অভিযোগ। এবং তিনি কার্যত এখানে স্পষ্ট জানিয়ে দিলেন যে এই অঞ্চলে তিনি আসবেন, তিনি এখানে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, তিনি বৈঠক করতে আসবেন, মিটিং করতে আসবেন, কিন্তু যে বা যারা তাকে ঢিল মেরেছেন, যে বা যারা তাকে আক্রমণ করার চেষ্টা করেছেন, তিনি ভয় পান না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তিনি যাবেন, কথা বলতে যাবেন, বৈঠক করতে যাবেন।